আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 20 মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 4 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 50টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদপ্রাপ্ত কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন অভ্যর্থনাকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিসে পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন বিনিয়োগ সহকারী। বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 18টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন অডিটর। এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান। বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন মেইনটেন্যান্স সহকারী। বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন ফোরম্যান। এখানে বেতন গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি
এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, এখানে বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। সরকারি বিধিবিধানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 5টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার, বেতন গ্রেড হচ্ছে 6, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি। কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরি। এরপর দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 5, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সহকারী সিস্টেম অ্যানালিস্ট অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের চাকরি। তো এই ছিল পদগুলো। তো এই সবগুলো পদে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিকের জন্য 600 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 69 টাকা সহ সর্বমোট 669 টাকা। 7 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 58 টাকা সহ সর্বমোট 558 টাকা। 8 নং থেকে 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ সর্বমোট 335 টাকা। 10 থেকে 14 নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং 15 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? তো আপনাদের টেলিটক সিমের মাধ্যমে
মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BIDA লিখে স্পেস দিয়ে আবেদন করার পর একটি আবেদনপত্রে ইউজার আইডি আছে, সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BIDA লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে যে মেসেজে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর এরকম আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো মূলত এই ছিল আজকের আলোচনা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।